পাটের ব্যাগের দাম সহনীয় রাখতে আগামী ২ বছরের জন্য ২৫ কোটি টাকার ভর্তুকি তহবিল গঠন করেছে অন্তর্বর্তী সরকার। পরিবেশ বান্ধব পণ্যটির আনুষ্ঠানিক উদ্বোধনে এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা। জানান যে পরিবেশ রক্ষায় পলিথিন ও প্লাস্টিক পণ্য বন্ধের কোনো বিকল্প নেই। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন যে নির্দিষ্ট সময় পর কঠোর হবে প্রশাসন। নিত্যপণ্যের বাজারে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী হলেও তা বহনের জন্য বিনামূল্যে মিলছে পলিথিনের ব্যাগ। কাঁচা শাকসবজি, মাছ, মাংস কিংবা মুদি পণ্য সব ক্ষেত্রেই ব্যাপকভাবে ছড়িয়েছে ক্ষতিকর পণ্যটির ব্যবহার। অন্যদিকে ক্রেতারাও একরকম অভ্যস্ত হয়ে পড়েছেন দীর্ঘদিন ধরে। কেবল তাই নয়, প্রক্রিয়াজাত নানা খাদ্যপণ্য, মোড়কজাত কিংবা সংরক্ষণেও পলিথিনের বিকল্প নেই। 50 টাকা একটা সেমাই নিছে, এখন উনি এটা হাতে করে কিভাবে নেয়? তো দেখা গেছে ওই পলিথিন আমরা আপনার একটা ছোট পলিথিন দেখা গেছে 10 পয়সা 20 পয়সা কেনা একটা পলিথিন ওনাকে দিয়ে দিই। পুনরায় আমরা যেহেতু ব্যবহার করতে পারি বাসার জন্য, আবার পলি কিনা লাগে না, নয়তো আমার তো বাসার জন্য পলি কিনা লাগে, এই জন্য আমরা এটা ব্যবহার করি। তবে দায়িত্ব নিয়েই এটি বন্ধের চেষ্টা করে অন্তর্বর্তী সরকার, কিন্তু খুব একটা সাফল্য আসেনি এই এক বছরে। তবে এমন অবস্থার মধ্যেই পাটের তৈরি ব্যাগের আনুষ্ঠানিক বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করল যৌথভাবে পাট ও পরিবেশ মন্ত্রণালয়। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পাটের ব্যাগের দাম সহনীয় রাখতে ২৫ কোটি টাকা ভর্তুকি দিবে পরিবেশ মন্ত্রণালয়। এর ফলে প্রতিটি ব্যাগের দাম কমবে অন্তত 10% পর্যন্ত। প্রায় সবকটা সাইজেই আমরা ভর্তুকি দিয়ে দাম কমিয়েছি, কেবল বড়টাই ছাড়া। একটা ব্যাগ আপনি একবার কিনলে কয়দিন ব্যবহার করতে পারবেন? 6 মাস ব্যবহার করতে পারবেন, 1 বছর ব্যবহার করতে পারবেন। আমরা পাটজাত দ্রব্য বানাচ্ছি পলিথিন শপিং ব্যাগ বিক্রি বন্ধের বিকল্প উৎসাহিতকরণে, একই সাথে আমাদের পাট কলগুলো কিন্তু কার্য আদেশ পেয়ে চালু হচ্ছে। অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, পলিথিন ও একবার ব্যবহৃত প্লাস্টিক পণ্য বন্ধে কর্মসংস্থান বা ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে না, বরং এক্ষেত্রে আরও বেশি লাভবান হওয়ার সুযোগ রয়েছে। বিলিয়ন ডলারের উপরে প্লাস্টিক পণ্য যেটা আমরা আমদানি করছি, এটা যদি আমরা স্থানীয় পাট শিল্প দিয়ে রূপান্তর করতে পারি, তাহলে $1 বিলিয়ন বাঁচবে এবং দেশীয় শিল্পের একটা বিকাশ ঘটবে এবং একটা কর্মসংস্থান ঘটবে এবং পরিবেশ বাঁচবে। একটা নির্দিষ্ট সময় পর পলিথিন উৎপাদক ও বাজারজাতকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।